নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত সৌরভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা এবছর যারা একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরাই প্রথম ব্যাচ যারা এই নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। তাই তোমাদের কাছে তৃতীয় সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন সম্পর্কে এক স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই এই ভিডিও। চলো দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন। প্রথমেই তোমাদের থাকবে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্য তিনটে পার্ট আছে: গদ্য, পদ্য ও দৃশ্যকাব্য। তোমাদের যে গদ্যটি আছে, শ্রীমতী অবদান শতকমের অংশবিশেষ। তারপরে একটি পদ্য, অভ্যাস বশগং মনহা, শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্বাচিত অংশ। এবং তৃতীয় পার্ট দৃশ্যকাব্য বা নাটক, বীরহ সর্বদমনঃ, মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ। এই যে সংস্কৃত সাহিত্যের তিনটে পার্ট, গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য, প্রত্যেকটি থেকেই 5টি করে এমসিকিউ থাকবে, টোটাল 15 নম্বর। এরপর সংস্কৃত ব্যাকরণ। সংস্কৃত ব্যাকরণেও তিনটে পার্ট থেকে 5টি করে এমসিকিউ করে 15 নম্বর থাকবে। সেখানে প্রথমে আছে প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, অন, মতুপ, তরপ, ইয়সুন, তমপ, ইষ্ঠন। এবং নাম ধাতু প্রত্যয়, ক্যামচ, কামচ, ক্যচ, কং। এই প্রত্যয় থেকে থাকবে 5টি এমসিকিউ। কারক বিভক্তি, কর্তৃ কারক, কর্মকারক ও করণ কারক, এখান থেকে 5 নম্বর। এবং সমাস, অব্যয়ীভাব সমাস ও তৎপুরুষ সমাস, এখান থেকে 5টি এমসিকিউ। তাহলে এই ব্যাকরণ থেকে তোমাদের 15 নম্বর হলো, প্রত্যয় থেকে 5 নম্বর, কারক বিভক্তি থেকে 5 নম্বর এবং সমাস থেকে 5 নম্বর। শেষ পাঠ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে 10 নম্বর এমসিকিউ পড়বে। প্রথমে আছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 3টি এমসিকিউ। দ্বিতীয় পাঠে আছে ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্য কীর্তির সংক্ষিপ্ত পরিচয়, এখানেও 4টি এমসিকিউ। এবং শেষ পাঠ আর্যভট্ট ও বরাহমিহির গ্রন্থ ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 3 নম্বর, টোটাল 10 নম্বর। নমস্কার।